হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের 46 থেকে 60 পর্যন্ত করানো হবে। ঠিক আছে, চলো যাওয়া যাক। এই যে পার্টটা দেখতে পাচ্ছ, এই পার্টটা করার একটা টেকনিক আছে। এবার সেটা এর থেকে বড় হলে করলে ভালো, কিন্তু ছোট ছোট জিনিসে সেগুলো করতে গেলে টাইম ওয়েস্ট হয়ে যাবে। আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে করতে হয়। যে ওয়ান আছে উপরে, এই যে লাস্ট আমরা এটা ধরবো, লাস্ট যেটা আছে 1/3, তো এটা ধরবো আমরা 1,3 এরকমভাবে লিখবো। যেহেতু ওয়ান উপরে, ওই জন্য ওয়ানটা ফার্স্টে লিখবো। ঠিক আছে, এখানে থাকবে থ্রি, প্লাস আছে ওই জন্য প্লাস, এখানে থ্রি প্লাস আছে ওই জন্য প্লাস, থ্রি প্লাস আছে ওই জন্য প্লাস। এই যে তিনটে থ্রি, এই যে তিনটে থ্রি, এই তিনটে থ্রি এটা। ঠিক আছে, এই তিনটে থ্রি আমাদের এখানে আছে। ঠিক আছে, তিনটে থ্রি আছে ওই জন্য তিনটে প্লাস। এবার আমরা করব কি, এই যে থ্রির সাথে এই থ্রি গুণ, প্লাস এই যে আগেরটা। ঠিক আছে, কত হলো? তিন তিরিখকে নয় রাখে 10 হলো। ঠিক আছে, তারপরে এই 10-এর সঙ্গে এই তিন গুণ, 3×10 = 30, প্লাস এই যে আগেরটা। ঠিক আছে, কত হলো? 33। ঠিক আছে, আবার কি, এই যে 3 × 33 = 99, প্লাস আগেরটা মানে এই যে 10, কিন্তু এই যে 3 এগুলো কিন্তু, এই যে 3 এগুলো কিন্তু সাইডের প্লাস। ঠিক আছে, আমাদের যেটা উপরে থাকবে সেটা আমাদের প্লাস করতে হবে। ঠিক আছে, তো এটা এটা প্রথমে উপরে ছিল, তারপরে এটা উপরে হলো। ঠিক আছে, তারপরে এই 10টা উপরে হলো, তারপরে 33টা উপরে, ওই জন্য। তাহলে কত হচ্ছে এবার? 3 × 33 = 99, প্লাস এই যে 10 আছে 10, তাহলে কত হচ্ছে অ্যাকচুয়ালি? 109। ঠিক আছে, তাহলে আমাদের এই যে ভগ্নাংশ, এই যে টোটাল এটার মান হবে কত? 109 বার হয়েছে, 109/33। ঠিক আছে, 33 এই যে আগের যেটা আছে 33। ঠিক আছে, ওই জন্য। তাহলে এটার মান কত হচ্ছে? 109/33। ঠিক আছে, এবার আমরা এই উপরেরটা করে দেখব। উপরেরটা কত হচ্ছে? ভগ্নাংশ হচ্ছে 3, উপরে 3 2 6 আর 1 7, বিয়োগ 11 আছে নিচে, উপরে হচ্ছে 11 1 11 আর 2 13। তাহলে কত হচ্ছে? 33 লসাগু, এটাতে 11 7 11 77, বিয়োগ 3 থাকছে, 3 13 39। তাহলে এটা কত থাকছে? 38, বিয়োগ করলে 38/33। ঠিক আছে, তাহলে উপরের মান 38/33, তাহলে অ্যাকচুয়ালি অ্যান্সার কেমন হবে? উপরের মান 48/33, আর টোটাল বাই এটার নিচের মান কত ছিল? 109/33। তাহলে এটা আমি নিচে নিচে কেটে দিতে পারি এইভাবে। তাহলে অ্যাকচুয়ালি এরকম হবে 38/33 গুণ, নিচেরটা একদম উপরে চলে যাবে, আর নিচেরটা যেমন আছে তেমন থাকবে বড় দাগের নিচে। 33 33 কেটে গেল, তাহলে আলটিমেটলি থাকছে কি? 38/109 হলো আমাদের কারেক্ট অ্যান্সার, এই যে অপশান এ। এবার এটা ছোট তো, ওই জন্য এই যে রুল, এটা আমি জাস্ট দেখিয়ে দিলাম। এটা অনেকটা বড় হলে বেশ সুবিধা হয় করার জন্য, কিন্তু এখানে মাত্র 3টে লাইনই আছে। ঠিক আছে, সেই জন্য এটার থেকে আমার পার্সোনালি মনে হয় যে তোমার যদি ক্যালকুলেশন স্পিড বেশি ভালো থাকে, তবে এমনি এমনি করে দেওয়া সুবিধাজনক হবে। যেমন 3 তিরিখকে 9 রাখে 10, আর 3টা নিচে উপরে থাকবে, তার মানে 3 + 3/10, এটা থেকে গেল। তারপরেরটা কি হচ্ছে? এটা 10টা তো উপরে চলেই যাবে, আর এদিকে 3 বাকি আছে, এই যে 3 প্লাস, আর এই যে 3 তিরিখকে, এই যে 33 হলো, 3 10কে 30 আর 3 33, এটার মানেই 109/33। ঠিক আছে, এই যে এটা পাতাতে গেলে তোমার একটু টাইম চলে যেতে পারে। তোমার যখন ক্যালকুলেশন স্পিড আর ইমাজিনেশন পাওয়ার বেড়ে যাবে, তখন কিন্তু ডিরেক্ট করাই সুবিধাজনক হবে। ঠিক আছে, এটা দেখো তাড়াতাড়ি হয়ে গেল। আমি এটার জন্য এই যে লাইন লিখলাম, তারপরে এরকম একের পর এক যোগ বিয়োগ করছি, তারপরে এরকম। ঠিক আছে, তো এটা তোমাদের পার্সোনাল ব্যাপার, তোমরা কি করবে, কোনটা করবে। নেক্সট চলে যাওয়া যাক। নেক্সট যেমন এটা আছে, এটাকে তোমার ওইভাবে বাই হিসেবে করতে গেলে একটু সমস্যা না, এ আছে তো ওই জন্য। এটা আমি নর্মালি করছি। প্রথমে এটা কি হচ্ছে? এটার ভ্যালু কি হচ্ছে? নর্মালি এটার ভ্যালু কি হবে? 1 - a প্লাস a বাই 1 - a। ঠিক আছে, তাহলে এই যে এ, এই যে কেটে গেল, তাহলে আলটিমেটলি থাকলো কি? 1/1 - a। তাহলে এটার মান 1/1 - a, আর এখানে তো একটাই 1 মাইনাস আছে, তাহলে এখানে কি হবে? 1 - 1/1/1 - a, অ্যাকচুয়ালি এটাই থাকছে। ঠিক আছে, তাহলে কি হচ্ছে অ্যাকচুয়ালি? 1 - 1/a ওপরে চলে যাচ্ছে, এই যে
তাহলে কত হচ্ছে 1 মাইনাস 1, মাইনাসে মাইনাসে প্লাস 1, তাহলে 1 1 কেটে গেল, তাহলে এটার মান হলো কত এ। ঠিক আছে, এই যে এটার মান হলো এ, এই যে এটা, এই যে রেড সার্কেল দেখিয়ে দিলাম, এটার মান এটা হলো। ঠিক আছে, এই যে এটার থেকে আমি এটা এলাম, তারপর এটার মান এ। তাহলে কি হচ্ছে আলটিমেটলি আমাদের নেক্সট কি আছে, 1 মাইনাস এ বাই, এই যে রেড সার্কেল এটা ছিল, তাহলে এটার মান আমার কত বেরোলো, এ বেরোলো। তাহলে এই যে এ এ কেটে গেল, তাহলে থাকছে কি 1 মাইনাস 1, তাহলে 1 1 কেটে গেল 0, তাহলে 0 হচ্ছে অ্যান্সার আমাদের, এই যে 0। ঠিক আছে, তো এইখানে ওই নিয়ম খাটাতে গেলে তখন একটু করে ক্যালকুলেশন করতে একটু দেরি হয়ে যেত। ঠিক আছে, দেরি হওয়ার কিছু নেই, এখানে তো দুটোই এক আছে, ওই জন্য এটা নর্মালি করে নেওয়া সুবিধাজনক। যখন 4 5টা এরকম থাকবে, যেরকম কিছু আছে 1 প্লাস 1/3 বাই 1 প্লাস 3/5, এই 3 না, এখানে 1 থাকলে প্লাস 1 প্লাস 1/6, এরকম যদি অনেকটা লাইন থাকে তবে তোমাদের সেটা করতে হবে, তাহলে কি সুবিধা হবে অনেক। কিন্তু ছোট ছোট জিনিসের জন্য এটা করা সুবিধাজনক হবে না। ঠিক আছে, এবারে এটা কেমন আছে দেখো, এটা আছে গুণ দেওয়া, এটা কিন্তু যোগ দেওয়া না, এটা আছে গুণ দেওয়া। ঠিক আছে, তাহলে আলটিমেটলি এমনই বলতে যাচ্ছে 9/3 গুণ 1/3 গুণ 1/3 গুণ এমনভাবে আছে। তার মানে এই যে 3, এটা কিন্তু গুণই আছে, তার মানে আমি এই যে 3, এই যে 3 আর এই যে 9, এটার সাথে কেটে এখানে 3 দিতেই পারি অবশ্যই। ঠিক আছে, 3 তো নিচেই গুণই আছে। তারপরে এই যে 3 আছে আর এই যে 3, ব্লু কালি দিয়ে করি, এই যে 3 আর এই যে 3, এই দুটো 3 আমরা কেটে দিতেই পারি। ঠিক আছে, তার মানে আলটিমেটলি কি বেঁচে আছে আমার, বেঁচে আছে একদম উপরে কত আছে 3 আছে, তারপরে কত আছে 1। ঠিক আছে, তারপরে বাই 1, তারপরে বাই 1 বাই 1/1 মাইনাস 3 আছে। ঠিক আছে, এবার এই যে 1 মাইনাস 1/3, এটা তো কত হচ্ছে, এটা মানে 3 বিয়োগ 1 মানে 2/3 হচ্ছে, এটার ভ্যালু 2/3 এবার। ঠিক আছে, এবার আমরা এটাকে উপরে তুলবো। ঠিক আছে, এবার আমরা দেখি এটা কটা দাগ আছে এর মাঝখানে, একটা আছে, দুটো আছে, এই তিনটে আছে। ঠিক আছে, তাহলে নিচে কটা দাগ আছে, তিনটে। আমি একটা জিনিস দেখাই, দেখো, ধরো এ বাই বি আছে, বি বাই এ আছে, ধরো এমন আছে, এটার উপরে কটা দাগ আছে, এটার উপরে একটা দাগ আছে, সেই জন্য এটা উল্টে যাবে, উপরে গুণ হয়ে এ বাই বি হবে। ঠিক আছে, তাহলে যদি এরকম হয় এ বাই 1 বাই বি বাই এ। ঠিক আছে, এটা কত হচ্ছে, দুটো দাগ হচ্ছে। ঠিক আছে, এই যে একটা দাগ, এই যে দুটো দাগ, তাহলে এখানে গুণ হয়ে কি হবে, এটা এ বাই বি হবে, উল্টে যাবে, তারপরে কি হবে, বি বাই এ হবে। ঠিক আছে, তার মানে আলটিমেটলি এটার উপরে কত গুণ হচ্ছে, এ ইন্টু বি বাই এ। এবার কি, এই যে একটা আর এই যে দুটো, দুটো দাগ আছে। ঠিক আছে, দুটো দাগ আছে মানে, দুটো দাগ আছে মানে এটা কত দাগ, জোড় দাগ। তার মানে কি, জোড় দাগ থাকলে যেটা নিচে ছিল ঠিক সেটাই উপরে, একদম উপরে গুণ হবে। ঠিক আছে, তাহলে এখানে কটা দাগ আছে দেখো, আমি এখান থেকেই দেখিয়ে দিচ্ছি, এই যে একটা দাগ, এই যে দুটো দাগ, এই যে তিনটে দাগ, এই যে চারটে দাগ। ঠিক আছে, আর এই যে 2/3, এই যে নিচের এই যে দাগটা আছে, এই যে নিচের এই দাগটা, এটা তো ধরছি না, কারণ 2/3টাই আমি একটা পুরো সংখ্যা ধরছি। ঠিক আছে, তাহলে আর একবার দেখে নিই, এই যে এখানে একটা দাগ, দুটো দাগ, তিনটে দাগ, আর এই যে চারটে দাগ। তাহলে এখানে কি হচ্ছিল, জোড় দাগ থাকলে যেটা নিচে থাকবে সেটাই উপরে ডাইরেক্ট গুণ। তাহলে এখানে কত হচ্ছে, আমি কি করব, তাহলে জোড় দাগ আছে চারটে, মানে জোড় দাগ আছে, তার মানে কত হবে, 3 গুণ যেটা ছিল 2/3, সেটাই গুণ করে দেবো 2/3। ঠিক আছে, তাহলে কত হচ্ছে, 3 3 কেটে গেল, অ্যান্সার হচ্ছে আমার 2। 2 হচ্ছে অ্যান্সার। তাহলে বোঝা গেল এটা কিভাবে হলো। ঠিক আছে, সিম্পল। নেক্সট, নেক্সট কি বলছে, 16/8। আচ্ছা, এই যে 8, 16/8 ভাগ আছে। ঠিক আছে, এটা ভাগ আছে, তার মানে এই যে 8-এর সঙ্গে আমি 16 ভাগ কেটে কেটে দিতেই পারি, কাটাকুটি করতেই পারি, তাহলে এখানে 2 থাকছে আর এখানে 1 হয়ে যাচ্ছে নর্মালি। ঠিক আছে, তার মানে অ্যাকচুয়ালি এটা আসছে কি, 2/1 ভাজক 1/4 ভাজক 1/3 ভাজক 1 বাই, এটা কত আছে, 2/3 হবে, এটা 2/3। ঠিক আছে, 1/2/3। এবার এটা খুব সেন্সিটিভ জিনিস, এটা কিন্তু ভাগ আছে, গুণ নেই কিন্তু।
তো এটা একবার উল্টাবে তারপরে আবার উল্টাবে, ঠিক আছে? ওই জন্য এটা কেয়ারফুলি করতে হবে, কারণ এটা ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি হয়ে যাবে, ঠিক আছে? 1/1 ভাজক 1/4 ভাজক 1/3 ভাজক, এই যে 2/3 আছে, এটা কিন্তু উল্টে 3/2 হয়ে যাবে, ঠিক আছে? এবার দেখো ব্যাপারটা, এই যে যদি কি বলছে এখানে 3 ভাজক 1/2/3, ঠিক আছে? এটা যখন আমরা এটা যখন আমরা 1 আছে, তাহলে এটার থেকে আমরা এটা লিখবো অবশ্যই, যে 3 ভাজক, এটা নিচে আছে তো এটা আমরা উল্টে দেবো, 3 - 3/2 ভাজক 1 আছে। আর ভাগ থাকলে যখন আমরা গুণ করি তখন এটা উল্টে যায়, তখন কত হয়ে যাবে? 2/3, ঠিক আছে? তার মানে আমরা এটা বুঝলাম যে 3 ভাগ যেটাই আছে, ঠিক আছে, 3 ভাগ যেটাই 1/তে আছে সেটাই আমাদের গুণ হয়ে যাবে, ঠিক আছে? তার মানে এটা কত হবে? 3 গুণ 2/3, ঠিক আছে? তাহলে এই যে 3 কেটে গেল, হাফ হয়ে গেল, ঠিক আছে? অবশ্যই তাই হবে। তাহলে কত থাকছে? 4 ভাজক হাফ থেকে যাচ্ছে এটাই। এটাও তো বোঝা গেছে, 3 গুণ 2/3 কি করে হলো? কারণ ভাগ 1/something বাই, মানে পার্টে আছে 2/3 ভগ্নাংশ আছে, সেটা যে ভগ্নাংশ ছিল সেই ভগ্নাংশই উপরে থেকে যাবে। হ্যাঁ, তো এটা কি হচ্ছে? 4 ভাজক হাফ আছে, এটা কিন্তু ভগ্নাংশ নেই, এটা কিন্তু হাফ ডাইরেক্ট, মানে এই যে 1/, ভগ্নাংশ নেই, 1/, পূর্ণ সংখ্যায় আছে, ঠিক আছে? তার মানে 4 ভাজক হাফ মানে 4 গুণ 2 হয়, তার মানে এটা 8 হবে। তার মানে এটার মান 8 হবে, তার মানে 2/1 ভাজক 1/8 হবে কিন্তু, ঠিক আছে? তাহলে কত হচ্ছে এখানে? এবার বলছে 1 ভাজক 1/8, তার মানে কত হবে? এখানে ভাগটাকে গুণ করলে 2/8ই থেকে যাবে, 1 গুণ 8 থেকে যাবে, তাহলে 2/8 কেটে কত হবে? 1/4 হবে, ঠিক আছে? তো 1/4টাই আমাদের অ্যান্সার। তো বোঝা গেছে এটা। এই যে ভাগেরটা, এটা একটু ভালোভাবে কেয়ারফুলি করবে, এটা ভুল হওয়ার চান্স হতে পারে, মানে কি অনেকটাই সম্ভাবনা আছে ভুল হওয়ার, ঠিক আছে? নেক্সট, নেক্সট কি বলছে? এটা সমান এটা হলে এক্স এর মান কত? এবার এটাতে না অ্যান্সার করার সময় কিন্তু একটা রকম হবে, কিন্তু এটা এই যে 1, এটা হবে না, এটা ডাইরেক্ট হাফই হবে, ঠিক আছে? তো এটা করা যাক, কি বলছে? 2 = এক্স প্লাস 1/, অঙ্কটা এরকমই আছে, 1/5 প্লাস হাফ, অঙ্কটা এমনই আছে, ঠিক আছে? ওটা বাই মিস্টেকলি 1/1/2 দিয়ে দিয়েছে। তো এটা থেকে কি হচ্ছে? আমি এটার ভ্যালু বার করি আগে, এই যে টোটাল এটা কত হচ্ছে? এটা 5 দুগুণ 10 এর আগে 11, আর 2 উপরে চলে যাবে, তার মানে এখানে কত হচ্ছে? 1 প্লাস 2/11। তারপরে এটা কত হচ্ছে? 11 একদম উপরে যাবে, যেটা নিচে থাকবে সেটা একদম উপরে, আমরা শর্টকাট না, মানে তাড়াতাড়ি করার জন্য। তাহলে কত হচ্ছে? 11 × 11 × 2 13, ঠিক আছে? তো তার মানে এইটার টোটাল ভ্যালু কত হচ্ছে? 11/13, ঠিক আছে? তার মানে অ্যাকচুয়ালি থাকছে কি এরকম, এক্স 2 = এক্স প্লাস 11/13। তাহলে এক্স সমান কত? এক্স সমান 2 বিয়োগ 11/13, ঠিক আছে? তাহলে কত 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 হচ্ছে এটা? 2 বিয়োগ 13 মানে 13 দুগুণ 26 বিয়োগ 11/13, তার মানে এটা কত হচ্ছে? 15/13, ঠিক আছে? তাহলে আছে এই যে অপশন বিটা হলো কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? নেক্সট চলো যাওয়া যাক। নেক্সট যা আছে এটা আমরা মুখোমুখি করে দেবো। প্রথম এই প্রথম এই যে এই পার্টটায় তো আমরা মুখোমুখি করতে পারবো, ঠিক আছে? তো চলো যাওয়া যাক, কি বলছে? যে 2 গুণ 2 4, গুণ আগে করবো, এটাও গুণ আগে করবো, 2 গুণ 4 প্লাস 2 আছে, তার মানে 6, উপরেও 6 নিচেও 6, তার মানে এটা হচ্ছে উপরেও 6 আর নিচেও 6, ঠিক আছে? তাহলে 6 6 কেটে গেল, তার মানে আমার অ্যাকচুয়ালি এটা লেখার দরকার নেই, আমাদের ক্যালকুলেশন অ্যাকচুয়ালি এটারই করতে হবে, ঠিক আছে? মানে 1 গুণ আছে এটা, তার মানে এবার এই যে দেখো এখানে এর আছে হাফ, এর হাফ, ঠিক আছে? হাফ ভাগ হাফ, এর হাফ, তার মানে এরটা আমাদের আগে করতে হবে, কি ছিল? বডমাস BOD ব্র্যাকেট অফ, অফ মানে এরটা আগে করতে হবে, তাহলে হাফ ভাগ হাফের হাফ, তার মানে 1/4, মানে হাফ এর হাফ, তার মানে হাফ গুণ হাফ এমন হবে, ঠিক আছে? এটা মানে 1/4। তাহলে নিচেও সেম হবে, কত হবে? হাফের হাফ মানে এটা গুণ করে দিয়ে একসঙ্গে 4 হচ্ছে, ভাজক হাফ হচ্ছে, ঠিক আছে? তাহলে কত হচ্ছে এটা? 1/2
ভাগ কত আছে 1/4 আছে, তাহলে গুণ হলে 1/4 হবে। আর এটা কত আছে 1/4 ভাগ হাফ আছে, তার মানে গুণ হলে 2। ঠিক আছে, তো এটা কত হচ্ছে 2 2 কেটে দিলে এটা থাকছে 2 4 কেটে দিলে 2, এটাতে কত থাকছে 2। ঠিক আছে, তার মানে এটা অ্যাকচুয়ালি এই 2/1/2 কিন্তু এটা। ঠিক আছে, তার মানে এই 2টা কোথায় হবে, একদম উপরে চলে যাবে, তার মানে 2 গুণ 2 সমান 4 হবে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এই যে 4 4 হলো আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট চলে যাওয়া যাক, কি বলছে এটা আমাদের বার করতে হবে, তো এটা করা যাক, এখান থেকে শুরু করা যাক। যে কি বলছে 1/2, তার মানে এটা অ্যাকচুয়ালি হাফ। 1/2 না, 1/2, তার মানে এটা কত হচ্ছে 1 প্লাস এই ফার্স্ট ব্র্যাকেট 1 প্লাস হাফ, তার মানে এটা কত হয় 3/2 হয়। ঠিক আছে, তার মানে এই যে এটার ভ্যালু 3/2। ঠিক আছে, তাহলে ওটাতে কত আছে 1/3/2, আর এইদিকে 1 প্লাস আছে, এই যে এটা 1 প্লাস 1/3/2 আছে, তাহলে 1/3/2 মানে এটা উল্টে যাবে জাস্ট, আর কিছুই না। তাহলে 1 প্লাস 2/3 হবে, তাহলে কত হচ্ছে এটার মান 3 আর 3 আর 2 5/3। ঠিক আছে, তাহলে এই যে টোটাল সেকেন্ড ব্র্যাকেট আছে এটার ভ্যালু কত হলো 5/3। সেম একই অপারেশন বারবার হচ্ছে, 1 প্লাস 1 বাই সেটাই হচ্ছে, তাহলে এটা কত হবে 1 প্লাস 1/5/3, তাহলে এটা কত হচ্ছে 1 প্লাস অ্যাকচুয়ালি 3/5, যেহেতু 5/3 এটা উল্টে যাবে আমাদের। ঠিক আছে, তাহলে কত হচ্ছে 5 আর 5 আর 3 8/5। ঠিক আছে, তার মানে কি এই যে থার্ড ব্র্যাকেট যেটাই আছে সেটার ভ্যালু 8/5। ঠিক আছে, তার মানে এবার ফাইনালে কি আছে এই যে 1/8/5 আছে, তাহলে এটা 1/8/5 আছে, তার মানে 1 গুণ করলে উল্টে যাবে, তার মানে কত হবে 5/8 হবে, তাহলে 5/8 হবে, 5/8 হবে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট চলে যাক কি বলছে। নেক্সট এটা আমাদের করতে হবে, এই যে ফার্স্ট ব্র্যাকেট আছে এটাই করা যাক, কি বলছে এটা দেখো কি বলছে 1/6 ভাজক 1/36, তাহলে 1/6 আছে, ভাগটাকে গুণ করলে উল্টে যাবে, তাহলে কি হবে 36, এই যে 6 36 কেটে কত হবে 6 হবে, তাহলে এই যে ফার্স্ট ব্র্যাকেটে যেটা আছে এটার মান কত হবে 6 অ্যাকচুয়ালি। ঠিক আছে, তারপরে করা যাক, তারপরে কোনটা করা যায়, তারপরে এটা এটা করা যাক, এটা এই যে কত আছে 16 গুণ 9, এই যে 3 3 কেটে গেল, কত থাকলো 3, এদিকে 16 দিয়ে 8 দুগুণ 16, আচ্ছা এটা 16 কাটতে হবে না, নিচে 10 আছে, ভালো সংখ্যা 10টা, 10টা কাটতে হবে না, তাহলে এটার মান কত হচ্ছে 348/10, বিয়োগ কত থাকছে এখানে 6 থাকছে। ঠিক আছে, তাহলে আমরা এই যে টোটাল এদিকে যত পার্ট আছে এই পার্টের মান 48/10 বিয়োগ 6 আমাদের বার হয়ে গেছে, যেহেতু এখানে প্লাস আছে ওই জন্য আমরা এটা আলাদা করে বার করে নিলাম। তারপরে এদিকে করবো তাহলে আলাদা। ঠিক আছে, এদিকে কত এটা 42/10 আছে, 42 ভাজক 10, তার মানে 42/10 বিয়োগ 7 গুণ 7/4 গুণ 1/3, তার মানে ডাইরেক্ট গুণ করে দিতে হবে আমাদের, 7/3 12। এবার কি আছে এর এর 6/5 আছে, তাহলে গুণ হবে 6/5। ঠিক আছে, তাহলে 6 আর 12 কেটে দিলাম 2, তাহলে আলটিমেটলি এটা কত থাকছে 42/10 বিয়োগ 7/10। ঠিক আছে, আর এই যে এদিকে কত বেঁচেছিল এদিকে প্লাস 48/10 বিয়োগ 6, এবার দেখো 10টা কাটিনি ওই জন্য যে 10টা নিচে একটা ভালো সংখ্যা সেই জন্য থেকে যাবে 10টা। ঠিক আছে, এবার এটা আমি এইভাবে করতে পারি যে 42/10 তার মানে 4.2, 7/10 মানে 0.7 প্লাস 48/10 মানে 4.8 বিয়োগ 6। ঠিক আছে, তাহলে এই যে 4.8 আর 4.2 যোগ করলে কত হয় 4 আর 4 8, আর এদিকে 8 আর 2 10-এর জন্য 9 হবে এটা, তাহলে 9 বিয়োগ এই যে 6 কত হয় 3 হয়, তাহলে কত হচ্ছে 3 বিয়োগ 0.7, এটার ভ্যালু অ্যাকচুয়ালি হচ্ছে 3 বিয়োগ 0.7, তাহলে তার মানে কি হচ্ছে এটা 0.7 মানে 2.3 হচ্ছে আমাদের অ্যান্সার, তাহলে 2.3 এই যে ডি কারেক্ট অ্যান্সার 2.3। ঠিক আছে, তো সিম্পলিফিকেশন শুধু করাটাই ম্যাটার না, ম্যাটার হচ্ছে তুমি এটাকে কত সুন্দরভাবে সঠিকভাবে শর্টকাট কত তাড়াতাড়ি তুমি করতে পারো। এই যে পার্ট পার্টে একসঙ্গে করতে গেলে কি তুমি বারবার একই লাইন বড় লাইনটা পাতাতে যাবে। ঠিক আছে, আমি ডিভাইড করলাম কি করে এখান থেকে এখানে, যেহেতু এখানে খেয়াল করো এই যে মাইনাস আছে তারপরে এখানে কিন্তু প্লাস, তার মানে এটা পুরো একটা পার্ট আছে,
ওই জন্য এটার ক্যালকুলেশন আমি করে নিলাম। তারপরে এই যে প্লাস আছে প্লাস, তারপরে এটা কিন্তু একটা পুরো পার্ট, মানে এই যে মাঝখানে মাইনাস আছে, এবার বারবার ছোট পার্ট না করে এটা মাইনাস আছে যেহেতু মানে একেবারে বড় পার্টে করে নিলাম। আমি আগে এটা করে নিয়েছিলাম, তারপরে এটা, তারপরে এই দুটো একসাথে লিখলাম আমি। আর এইদিকে 42/10 আছে, এটাও একটা পার্ট। তার মানে এরকমভাবে আমাদের করতে হবে। এই যে 4টে পার্ট ছিল, এই যে 4টে পার্টের মান এই যে, এমনভাবে করলে তোমাদের সুবিধা হবে, ঠিক আছে? কারণ ছোট ছোট পার্ট করবে তাহলে কি ভুলও কম হবে, ঠিকও করতে পারবে ভালো রকম, ঠিক আছে? নেক্সট চলে যাওয়া যাক, কি বলছে। হ্যাঁ, এবার হলো এই অঙ্কগুলো সব থেকে ইন্টারেস্টিং অঙ্ক এখানকার, ঠিক আছে? প্রথমটা আমি বলে দিচ্ছি যে জেনারেল নিয়ম কি, মানে এর তো ফর্মুলা সবাই আছে, সবাই জানে ফর্মুলা কি। তো প্রথমটা করে দিই যে কীভাবে করতে হয় অ্যাকচুয়ালি। এই যে 1/1 × 2 আছে, এটা তো সিম্পল আছে, কিন্তু এদের ডিফারেন্স যখন আসবে তখন একটু আলাদাভাবে করতে হবে। প্লাস 1/2 × 3 প্লাস 1/3 × 4 প্লাস ডট 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 কত আছে 1/15 × 16, ঠিক আছে? এই যে 1/1/2 আছে, এটাকে ওরা লিখছে 1/2। এটার থেকে দেখো এটা আসছে কিনা, অবশ্যই আসছে। তারপরে এই যে 1/2 × 3 আছে, এটা কিন্তু পয়েন্ট না, এটা গুণ, ঠিক আছে? 1/2 × 3 আছে, এটাকে এরা লিখছে 1/3 বিয়োগ 1/2 বিয়োগ 1/3, এটা লিখবো, ঠিক আছে? কারণ এই যে উপরে এক আছে, এদের ডিফারেন্সও এক আছে, ওই জন্য এটার থেকে উল্টো করে ওটাই চলে আসছে। এটা দেখো লসও করে 3 × 2 = 6, এদিকে 3 হবে, এদিকে 2 হবে, তাহলে আসছে অবশ্যই 1/2 বিয়োগ 1/3, ঠিক আছে? মানে এই যে 1/6 অবশ্যই আসছে, ঠিক আছে? তাহলে এটা আমরা সম্পূর্ণ মান কি করতে পারি, 1 বিয়োগ হাফ প্লাস হাফ বিয়োগ 1/3। তার মানে কি যেটা ছোট আছে সেটা প্লাস হচ্ছে, ঠিক আছে? প্লাস 1/3, যেটা বড় সেটা বিয়োগ, প্লাস ডট ডট করতে করতে এখানে কত হবে, প্লাস 1/ছোট 15 বিয়োগ 1/16, ঠিক আছে? তাহলে এটা দেখো এই যে হাফের ওপরে মাইনাস আছে আর এখানে প্লাস আছে, তাহলে এটা কেটে গেল। তারপরে এটাও কেটে যাচ্ছে, তার মানে এই যে 1/4, আর এখানেও প্লাস একটা 1/4 হবে, সেটাও কেটে যাবে। আর এদিকে প্লাস 1/15 আছে, এর আগেও কিন্তু এখানে 14 × 15 ছিল, ঠিক আছে? সেটার যে -1/15 সেটার সাথে এটা কেটে যাবে। তাহলে আলটিমেটলি আমার থাকছে কি 1 বিয়োগ 1/16। তাহলে আলটিমেটলি আমাদের অ্যান্সার কি হচ্ছে 16 বিয়োগ 1, তার মানে 15/16, এটা আমাদের অ্যান্সার, এই যে 15/16। এবার এটা তো তুমি সবসময় এরকমভাবে করতে পারবে না, ঠিক আছে? এটা 15/16 পার হলে এটা দেখে কিছু বোঝা যাচ্ছে? এটা জেনারেল ফর্মুলা আছে এই যে এদের 1/ডিফারেন্স এখানে 1, ঠিক আছে? 1/ডিফারেন্স এখানে 1, ঠিক আছে? গুণ কত হবে, গুণ হবে কি এই যে লাস্টের, এটা ভালোভাবে দেখো, এই নিয়মটা হয়তো অনেক জায়গায় নেই, এটা আমি পার্সোনালি করাচ্ছি নিয়মটা। এই যে 16 আছে, 16, আর এই যে একদম ফার্স্টে যেটা আছে, একদম ফার্স্টে ভালো করে খেয়াল করো, এই যে একদম লাস্টে যেটা, একদম ফার্স্টে যেটা, এখানে কিন্তু ডিফারেন্স 1, ওই জন্য 1 লিখলাম। এখানে যদি ডিফারেন্স 2 থাকতো, ডিফারেন্স কোনটা, এই যে 3 × 4 2 × 3, এদের মধ্যে ডিফারেন্স 1, সেটাই আমি এখানে লিখলাম, ঠিক আছে? এবার এই যে কি বললাম, এই যে লাস্টে যে সংখ্যাটা আর একদম ফার্স্টে যে সংখ্যাটা, তাদের মধ্যে ডিফারেন্স পজিটিভ ডিফারেন্স, মানে বড় থেকে ছোটটা করতে হবে, সেটা আমাদের উপরে লিখতে হবে। কত হয় 16 বিয়োগ 1 কত 15, বাই এই যে লাস্টের সংখ্যাটা আর এই যে ফার্স্টের সংখ্যাটা, সেটা কি গুণ করতে হবে। এটা ঠিকভাবে লিখে দিই, 16 বিয়োগ 1 আর নিচে 16 গুণ 1, তার মানে কত হচ্ছে 1 গুণ 15 বিয়োগ 16, ঠিক আছে? হলো, অবশ্যই বোঝা গেছে। এবার নেক্সট চলো যাওয়া যাক। নেক্সট এটা কি বলছে, এটা আবার বলছে দশমতম পদ পর্যন্ত। এবার এটা দেখো স্টার্টিং কিন্তু 1 দিয়ে না, কিন্তু এদের ডিফারেন্স 1 আছে, ঠিক আছে? তো আমি যে নিয়মটা বলেছি সেটাই সব জায়গায় খাটবে, ঠিক আছে? দেখো কি করে হয়। এবার আমাদের দেখতে হবে যে দশমতম পদ কি করে হচ্ছে, দশমতম পদ কোনটা হবে। এবার দেখো ভালো করে খেয়াল করো, এটা কত পদ, এটা ফার্স্ট পদ। ফার্স্ট পদে প্রথম যেটা আছে সেটা কত আছে, 7 আছে, আর সেকেন্ড যেটা আছে সেটা 8 আছে। তার মানে প্রথম পদে 7 হচ্ছে, আর সেকেন্ড পদে কত হচ্ছে, 8 হচ্ছে। এই যে সেকেন্ড পদে এই যে সেকেন্ড পদ এখানে কত হচ্ছে, 8 হচ্ছে, আর এখানে সেকেন্ডে 2 হচ্ছে, ঠিক আছে? মানে 9 হচ্ছে সেকেন্ড পদে। তার মানে একটা জিনিস প্যাটার্ন খেয়াল করছো, যে ফার্স্ট পদ প্রথম পদে কি ছিল, +6,
এটাতেও +6, 2 সেকেন্ড পদে +6, তাহলে দশম পদে কি হবে এখানে, দশম পদে হবে, দশম পদে এখানে লিখি, দশম পদে কি হবে এখানে 10 + 6 16, আর সেকেন্ডটা কত হবে এর থেকে এক বেশি 17, 10 + 7, ঠিক আছে। তাহলে এখানে কত হচ্ছে +1/8 গুণ 9 প্লাস সামথিং এরকম ডট ডট এরকম। তাহলে সেম আবার চলে আসলো, এটাকে আমি এরকম ভাবে লিখতে পারি যে 1/7 বিয়োগ 1/8, ঠিক আছে, আগের বারের মতন। এই যে সেম, এই যে এদের মধ্যে ডিফারেন্স একই, এই যে আস্তে আস্তে এটা ওই পার্টই আসছে, ঠিক আছে, সেম এরকম ভাবে লিখতে পারি। কিন্তু এটা আমরা আর লিখবো না, যেহেতু আগে এই যে পুরো পুরো এক্সপ্লেনেশন করে দিলাম যে কি করে হচ্ছে। তাহলে এটা আমাদের এই যে প্রথমে জেনারেল ফর্মুলা দেখলাম, এটা এটা আমরা করব কি এবার ফর্মুলা দিয়ে করছি। আমি কি বলেছিলাম 1/ডিফারেন্স কত আছে 7 8, ডিফারেন্স কত 1 আছে, গুণ কি বললাম একদম বড় কোনটা, একদম বড় কোথায় এখানে এই যে 17, লাস্টটা একদম লাস্টটা, আর একদম ফার্স্টেরটা এই যে একদম ফার্স্টটা কত 7। তাহলে কি বলেছি একদম লাস্ট আর একদম ফার্স্ট বিয়োগ, ঠিক আছে, বড় থেকে ছোটটা বিয়োগ, আর কি বলেছি একদম লাস্ট গুণ একদম ফার্স্ট, 17 গুণ 7, তাহলে কত হচ্ছে এটা 1 তো 1 আছে, 1 গুণ কোনো ব্যাপার না, 17 বিয়োগ 7 কত হচ্ছে 10 বিয়োগ 7 17 কত 119, ঠিক আছে আছে। এই যে অপশন বি হলো কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। তাহলে বোঝা গেল কিভাবে হচ্ছে, তাহলে এবার মুখে মুখে হয়ে যাবে। নেক্সট চলে যাওয়া যাক কি বলছে, নেক্সটটা কি আছে, এবার দেখো এদের মধ্যে কিন্তু ডিফারেন্স কিন্তু 2 আছে, ঠিক আছে, এই যে 1 গুণ 3, 3 গুণ 5, 5 গুণ 7, এটা কি করে হয়, এটা যখন আমাদের করতে হবে দেখো এখানে যদি ছোটটা 1 বিয়োগ 1 বিয়োগ 3 দেই, তাহলে কত হচ্ছে এখান থেকে লসাগু করলে 3 বিয়োগ 1/3, তার মানে এটা অ্যাকচুয়ালি কত হচ্ছে 2/3, ঠিক আছে। যেহেতু এবার এদের ডিফারেন্স 2 আছে ওই জন্য উপরে 2 আসছে, আমি এটা 1 ছিল কিন্তু এটা 3 দিয়ে করে দেখি হচ্ছে কিনা 1/5, তাহলে কত হচ্ছে 3 5 15, এখানে 5 বিয়োগ 3, তার মানে কত হচ্ছে 2 বিয়োগ 2/15, ঠিক আছে। তার মানে এটা জেনারেল ফর্মুলা দিয়ে করতে গেলে আমাদের এখানে হাফ কমন নিতে হবে, তাহলে উপরে 2 গুণ হবে সবার, 2 × 1 × 3 প্লাস 1/3 × 5, এই যে 2 বাই, তারপরে এটাকে আমরা এইভাবে লিখতে পারবো, ঠিক আছে, এই যে এই আকারে। তার মানে এটা অ্যাকচুয়ালি তারপরে কত হবে হাফ তো বাইরে থাকবে গুণ 1/3 বিয়োগ 1/5 প্লাস 1/3 এর পরে কত 5 7 আছে প্লাস 1/5 বিয়োগ 1/7, এরকমভাবে সামথিং চলতে থাকবে, সেই একই জিনিস হবে এখানেও সেই। কিন্তু আমরা তো জানি নিয়ম কি, নিয়ম কি আছে, প্রথমেই বলেছি কি হবে 1/ডিফারেন্স, এবার এটাতে কি আছে ডিফারেন্স, ডিফারেন্স আছে 1/2, 2 এর ডিফারেন্স, ঠিক আছে, গুণ কত বলেছিলাম একদম লাস্টটা মানে যেটা বড় 41, আর একদম ফার্স্টেরটা কত হবে বিয়োগ হবে, তার মানে 41 বিয়োগ 1, বাই কি বলেছি একদম লাস্টটা গুণ ফার্স্টটা, তাহলে কত হচ্ছে হাফ গুণ 41 বিয়োগ 1 40/41, কত হচ্ছে 2 2 কেটে গেল, তাহলে অ্যাকচুয়ালি 20/41, ঠিক আছে। এই যে হলো আমাদের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে, বোঝা গেছে। নেক্সট চলো যাওয়া যাক, এটা কি করবো আর জেনারেল ফর্মুলা দিয়ে, অবশ্যই করবো না, আমরা তো সবই জানি কি আছে 10 13 আছে, তাহলে ডিফারেন্স আছে 1/3, তাহলে এবার কি দেখো কত তাড়াতাড়ি হবে, এবার লাস্টেরটা কত 40, ফার্স্টেরটা কত 10, আর কিছু দেখবো না, লাস্টেরটা 40 ফার্স্টেরটা 10, কত হচ্ছে 30 হচ্ছে, বিয়োগ বলেছি বিয়োগ, আর নিচে কি হবে গুণ হবে, তাহলে 40 গুণ 10, এই যে নর্মাল সিম্পল এরকম, ঠিক আছে। তাহলে এই যে 10 আর এই যে 30 শূন্য কেটে গেল, তাহলে এই যে 3 আর 3 কেটে গেল 1, তাহলে কত হচ্ছে 1/40, ঠিক আছে 1/40, এই যে অ্যান্সার হয়ে গেল কত তাড়াতাড়ি। নেক্সট চলে যাওয়া যাক, নেক্সট এটাও কি করব ডিফারেন্স কত আছে 1/5, কত আছে 4 আছে ডিফারেন্স, গুণ কত আছে 81, 81 বিয়োগ কত 1, কত হচ্ছে 80, বাই কত আছে 81 ইন্টু 1, তার মানে 81, এই যে 4 দিয়ে 80কে কাটলে 20, তাহলে কত হচ্ছে 20/81, হয়ে গেল অ্যান্সার আমাদের, কোথায় 20/81, এই যে 20/81। নেক্সট কি বলছে, এটাতেও করবো না, কত আছে ডিফারেন্স 1/5 আছে ডিফারেন্স 5, এই যে 16 6 11 5, গুণ কত আছে 106 বড় লাস্টেরটা আর ফার্স্টেরটা 1, বিয়োগ করলে কত হয় 105, ডিভাইডেড বাই কত হবে 106 ইন্টু 1, তার মানে 106, 5 দিয়ে এটাকে কাটবে 5 2 1, তার মানে 21/106 হয়ে গেল গল্প 106, ঠিক আছে। এবার এটা কিন্তু আর যোগ নেই, এটা কি আছে এটা গুণ আছে, তো এটা গুণ কি করে হয় এটা আমরা দেখি, এই যে গুণ এগুলো সিম্পলিফাইড ফর্মে নিয়ে আসি, 2 1 2 আর 1 3/2 গুণ আছে, গুণ কত আছে 3 1 3 আর 1 4/3, গুণ
4 একে 4 আর একে 5/4। এবার দেখো এই যে এটা রিভার্স হয়ে যাচ্ছে। রিভার্স বলতে কি, এই 3/2 এটা 4/2, তার মানে এই যে এই 3 আর এই যে 3, এটা 4 এর 4, তার মানে এখানে নিশ্চয়ই এটা কত হবে, 6 হবে, এখানে কত হবে, 5 হবে। এরকম ভাবে গুণ হতে হতে লাস্টে কত হচ্ছে, 51/50। তাহলে এই যে নিচের এইটা আর এই দিকের এই যে 50 একটা থাকবে সেটা কেটে যাচ্ছে, তার মানে এই উপরের এটা এটা কেটে যাচ্ছে, এটা কেটে যাবে। তাহলে থাকছে কি, একদম লাস্টের উপরে যেটা থাকছে আর একদম ফার্স্টের নিচে যেটা থাকছে সেটা থাকছে। তাহলে থাকছে কি 51/2 থাকছে। তাহলে 51/2 মানে কত হয়, 25×2 = 50, আর 1 আছে তার জন্য 0.5। ঠিক আছে, তাহলে কত হচ্ছে অ্যান্সার, 25.5। ঠিক আছে, তো আশা করছি ভালোই হলো ক্লাসটা। নেক্সট ক্লাসে দেখা হবে। চলো বাই।